বিশ্বের ধনী দেশ হিসাবে একসময় লোকের মুখে মুখে শোনা যেত কাতারের নাম, কিন্তু এবার তাকে ছাপিয়ে যাচ্ছে চীনের মাকাও, যাকে এখনও চীনের জুয়ার রাজধানী বলা হয়। এই জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা বলছে 2020 সালের মধ্যে প্রতি বাসিন্দার আয় হবে $1,43,116। IMF বলছে সম্প্রতি চীনের ক্যাসিনো হাব মাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি চলে গেছে। মনে করা হচ্ছে 2020 সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে মাকাও। গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য অনুযায়ী এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল $1,27,600। সেই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লক্সেমবার্গ। এই জায়গার বাসিন্দাদের জিডিপির পরিমাণ ছিল $1,04,003, ফলে অনেকটাই এগিয়ে ছিল কাতার। এর অবস্থানও নিরাপদ বলেই মনে করা হচ্ছিল, কিন্তু মাকাও সবাইকে ফেলে উঠে এসেছে অনেকটাই উপরে, তাই কাতারের আসন টলমল বলেই মনে করা হচ্ছে। 2020 সালের মধ্যে মাকাওমের জিডিপি হতে চলেছে $1,43,116। তখন কাতারের জিডিপি হতে পারে $1,39,151। ফলে ফারাকটা চোখে পড়ছে অনেকটাই। কাতারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে মাকাও, এমনই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 2018 সালের এপ্রিল মাসে একটি সমীক্ষা প্রকাশ করে IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেস। সেখানেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তালিকায় ধনী দেশের দৌড়ে ছিল আয়ারল্যান্ড ও নরওয়ে, তবে 2020 সালে তারা অনেকটাই পিছিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় 12 নম্বরে থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারে শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে এসবকে টিক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী মাকাও। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।